আর কি। হয়তো সংখ্যাটা একটু কম, বা আমরা এখন এখানে যারা জয়েন আছি বাকিদের সারিয়া, নুসরাত, রেজাউল বা অন্যান্য জাহিদুল যারা আছি আর কি, বা স্বদেশ। আমি জানি না যে আপনাদের মানে গুটেনবার্গ নিয়ে কেমন মন্তব্য, তবে আমার মনে হয় এটা আপনাদের ভালোভাবে শেখা উচিত অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে মনে হয়। সারিয়ান, নুসরাত, রেজাউল আপনারা যারা আছেন ভেটো দিতে পারেন, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় গুটেনবার্গ আসলে কি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, প্লিজ। এই কোর্সে জয়েন করার উদ্দেশ্য আমার গুটেনবার্গের উপর ভাইয়া, অন্য কোনো উদ্দেশ্য নেই। সত্য আচ্ছা। কথা, কারণ এলিমেন্টর নিয়ে এত ভিডিও ইউটিউবে আছে বা এত টিউটোরিয়াল আছে, মনে করেন যে কেউ করে নিতে পারে, কিন্তু গুটেনবার্গটা আমার কাছে একটু অন্যরকম লাগে। লাগে, রাইট। জি। তাহলে তো খুবই ভালো। আমরা ধরেন আজকে গুটেনবার্গের মোটামুটি আজকে বেসিক জিনিসগুলো শেষ হবে, সামনের শনিবার থেকে গুটেনবার্গের প্রজেক্ট শুরু হবে আর কি। আমরা একটা ফুল প্রজেক্টই করব গুটেনবার্গ দিয়ে। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। আপনার এই বেসিক গুলো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হবে না। শারিয়ারের ওখানে মনে হয় ফ্যান চলতেছে, শারিয়ার একটু মিউট হয়ে যান প্লিজ। জি ভাইয়া, জি। থ্যাংক ইউ। গরম গরম অনেক তো। না, বুঝতে পারছি, আমাদের এখানেও প্রচুর গরম, আমি আসলে খালি গায়ে আছি আর কি। না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ খুব দূরে না ভাইয়া, বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। এন্ড সবাইকে আহ্বান জানাই, রিকোয়েস্ট জানাই সবাই যেন জয়েন করেন আপনারা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে একটা ভালো জার্নি শুরু করার জন্য, যেটা আমরা অনেকবার প্রকাশ করেছি আমাদের আবেগগুলা। অনেকের কাছে একটু এমন হতে পারে, কিন্তু আমরা আসলেই আপনাদেরকে শেখাতে চাই, ওই উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আর কি। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলেন জাহিদুল ভাই। না, আমি মাইক টেস্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা। দারুন দারুন। সমস্যা নাই। স্বদেশ, স্বদেশ কর্মকার, আপনি আজকে জয়েন হয়েছেন না এর আগে পূর্বে ক্লাসগুলো কমপ্লিট করেছেন? স্বদেশ এখন স্বদেশ ভাই একটু নিয়ে কাজ করতেছে, এলিমেন্টর নিয়ে কাজ নিয়ে ব্যস্ত, উনি গুটেনবার্গ নিয়ে আর কি শুরু করবে। এখন আপনার নাজমুল ভাই, আপনি কি গুটেনবার্গের প্র্যাকটিস করছিলেন? জি জি স্যার, আমি প্র্যাকটিস করেছি এন্ড এখন পর্যন্ত সাবমিট করি নাই আর কি। আমার সব পাম দিও না, তাহলে তুমি প্র্যাকটিস করো নাই, পাম দিও না। প্র্যাকটিস করে আপনার সাবমিট দিতে হবে। হ্যাঁ, তারপরে তহিদ ভাই, তহিদ ভাই কাজ করছিলেন, ভিডিও দেখছিলেন? জি ভাই, না ভাই, তো এক্সামে পড়ার জন্য আর পড়া হয়নি। ও যাই হোক, এই যে সামনে কাল পরশু ছুটি আছে, শুক্র শনি প্র্যাকটিস করে না, প্র্যাকটিস না করলে তো সামনে আগানো কঠিন হয়ে যাবে। শারিয়ার ভাই, আপনার তো খুব ইন্টারেস্ট, আপনি কি করছিলেন, প্র্যাকটিস করছিলেন? শারিয়ার ভাই, যে গরমে ওনার অবস্থা খারাপ আর কি, এখন হয়তো বা উনি লিখিত আকারে জানাবেন। মাইকে ওনার আবার নয়েজ হচ্ছে, ওই যে ফ্যান চলতেছে, ফ্যান না চলে তো মরে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আপনার নুসরাত কিছু বলবে মনে হয়। নুসরাত, হ্যাঁ বলবেন না? কিছু করতেছে না, হচ্ছে লজ্জা পাচ্ছে কি জানি। হ্যাঁ বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই, আমি হচ্ছে যে প্র্যাকটিস করছি, বাট আমার কিছু সমস্যা হয়েছে আর কি। এখন আমি যেটা হচ্ছে, আমার কারেন্ট নাই তো, ল্যাপটপটা অফ হয়ে গেছে, এখন আমি মোবাইল দিয়ে করছি আর কি, এই জন্য ইয়ে করতে পারছি না। আচ্ছা, সমস্যা নাই। আমি লেভেল যেগুলো আর কি, ওইটাতে যে আমার একটু সমস্যা বেশি হয়েছে, ল্যাপটপ না থাকলে আমি তো এখন ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি না। আচ্ছা, সমস্যা সেজন্য আমি আপনার ক্লাস শেষে আলোচনা করলেই হবে। হ্যাঁ, আমি আরেকটু চেষ্টা করবো ভিডিওটা আরেকবার দেখে আর কি। কালকে ক্লাসে যখন করছি তখন মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু আজকে যখন প্র্যাকটিস করতে দেখলাম যে অনেক জিনিস গুলা যাইতেছিল। সমস্যা নাই, ওগুলা প্র্যাকটিস করেন, ওই প্রবলেম সলভ করা হবে, সমস্যা নাই। নাজিয়া আপু, আপনি কি প্র্যাকটিস করছিলেন? শিবলু ভাই, প্র্যাকটিস করছিলেন? হ্যালো।
জি, আসসালামু আলাইকুম ভাই। জি আমি আসলে ভিডিওগুলো দেখা হইছে, কিন্তু প্র্যাকটিসটা আসলে করা হয় নাই। আর আমার একটু প্রবলেমে পড়তেছি হচ্ছে যখন হচ্ছে ওই জ্যাম্পে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি, করার পরে তখন চেক করতেছি চলতেছে, কিন্তু পরবর্তীতে আবার পরের দিন যখন আবার দেখতেছি তখন দেখতেছি যে আবার ওই ওয়ার্ডটা ইনস্টল হয় নাই বা কাজ করতেছে না। তো তখন আবার করতে হচ্ছে যে কি, যে আবার নতুন করে জ্যাম আনইনস্টল করে ইনস্টল করে আবার ওয়ার্ডটা এই প্রবলেমটা একটু বুঝছি আপনি ওইটা সলভ হয় নাই না, ওইটা সলভ করব আমি, সমস্যা নাই। কালকে আপনার, আজকে যদি সলভ না করতে পারেন কালকে আপনি আমাকে একটা নক দেন দিনের বেলা, সমস্যা না না, আমি করতে পারতেছি, কিন্তু পরবর্তীতে আবার যখন মানে পরের দিন ট্রাই করতেছি তখন দেখতেছি যে আবার ওইটা কাজ করতেছে না, এরকম প্রবলেমটা। আচ্ছা যাই হোক, আবার নতুন করে এই ওইটা কাজটা সেটা দিতে হবে। হ্যাঁ ওইটা দেখবো, সমস্যা নাই। আপনি আমাকে কালকের মধ্যে, আজকে রাতের মধ্যে যদি নিজে সলভ করতে না পারেন, কালকে আমাকে আপনি কালকে অবশ্যই দিনের বেলা নক দিবেন। আপনি আমার মেসেঞ্জারে আচ্ছা আচ্ছা, যেকোনোভাবে নক ধন্যবাদ। দিয়ে আপনার সাথে একসাথে আমরা সলভ করব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, শিবলু ধন্যবাদ। ভাই, তারপরে আমাদের স্বদেশ ভাই তো বললো উনি এলিমেন্টর নিয়ে ব্যস্ত আছে। আপনি এলিমেন্টর নিয়ে ব্যস্ত থাকলে গুটেনবার্গটা একটু দেখেন, কারণ কোর্সের সাথে আছেন তো। আমরা এলিমেন্টরে অনেক প্রজেক্ট করব সামনে। আমাদের প্রজেক্টটা যে 3 মাসে শেষ হবে এমন না কোর্সটা, আমাদের কোর্সটা দেখা হলো 4-5 মাসও লেগে যেতে পারে। আমি টাইম এটা করতেছি না, টাইম নিয়ে কোনো চিন্তিত না। আমার চিন্তা আমার যে আপনারা ভালোভাবে শিখতে পারতেছেন কিনা, একটা জার্নিতে যা যা লাগে। এখানে আমি কালকে অনেক চিন্তা করছি যে ফ্রন্ট এন্ডের ভালো কিছু শেখাবো, এলিমেন্টাল গুটেনবার্গে বিস্তারিত আলোচনা করব, এগুলো আর কি অনেক ডিপ আলোচনা করব আর কি। কোর্সটা মেনটেন করেন, আশা করি বাকিগুলো কভার হয়ে যাবে আপনাদের। ভাই হ্যাঁ একটু কথা বলি, হ্যাঁ মধ্যে ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ আমি যদি মনে করেন আমি যেগুলো প্র্যাকটিস করি, আমি রেগুলারই প্র্যাকটিস করি কিছু না কিছু, আমি যেগুলো প্র্যাকটিস করি ওইগুলো যদি আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিই তাহলে কি প্রবলেম হবে? ওগুলা আপাতত না দেয় ভালো, কারণ কি আপনি না, ওটা আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশে দিতে পারেন, কিন্তু আমাদের ওকে ওকে, কমিউনিটি গ্রুপটাতে আপাতত দেওয়ার দরকার নাই, কারণ এখানে যারা শিখতেছে মানে একটু মনে মনে অন্য কিছু ভাবতে পারে আর কি। যাই হোক, আপনি আপাতত ক্লাসের গুলাই দেন, আর হলো ক্লাস যখন শেষ হবে তখন আপনি অ্যাডভান্স কিছুগুলো দিয়েন, সমস্যা নেই। আমাদের আর একটা গ্রুপ আছে, ওখানে শেয়ার করেন, সমস্যা নেই। আর হলো তারপরে শাহরিয়ার কবির ভাই প্র্যাকটিস করছিলেন? শাহরিয়ার কবির ভাই, তারপরে আপনার নাজমুল হাসান রানা ভাই প্র্যাকটিস করছিলেন? জি জি ভাই, প্র্যাকটিস করছি। আর এই এই যে মাত্রই সাবমিট ও করলাম, আপনি এই তো যে বলছিলেন, সমস্যা নাই। তারপরে এই যে সাবমিট করে দিছি ভাই। নাইমুল আর ইসলাম, যারা কাজ করে না ওরা কথা বলতেছে না, ওরা চুপি চুপি আছে যে কিছু নাইমুল বলবো না, ইসলাম না, না আমি মাইক মিউট করে রাখবো, আমি চুপচাপ থাকবো। শুনতে চাচ্ছি মানে তারা কেমন ইন্টারেস্ট কিনা বা আগাচ্ছে কিনা, কাজ করতে, এইটুকুই। মানে তাহলে আমি আরো বেশি এফোর্ট দিতে পারবো আর কি। তারপরে নাবিন ভাই কাজ করছিলেন? নাইমুল ইসলাম নাবিন ভাই, লজ্জার কিছু নাই তো, বলতে পারেন তো যে কাজ করছি এখানে আমরা করি নাই ভাই। ফ্রেন্ডলি সবাই, এখানে ফ্রেন্ডলি সবাই। এখানে শেখার জন্য আমিও শিখতেছি, আপনারাও শিখতেছেন। এখানে আসলে লুকোচুরি কিছু না আর কি। রেজা কিছু বলতেছে, মানে রেজারে একটা সুযোগ দেন। রেজার করে দাঁড়ান, নাবিন ভাই বলেন। হ্যাঁ প্র্যাকটিস করছি, এবার সাবমিট করা হয়নি। সাবমিট দিয়ে দেন ভাই, সাবমিট দিয়ে দেন। আর প্র্যাকটিস করেন, যা শিখাচ্ছি প্র্যাকটিস করেন, আশা করি ভালো কিছু হবে। নাজিয়া আপু কি প্র্যাকটিস করেন নাই? চুপ করে আসছেন দেখি। আচ্ছা, উনি মনে হয় মিউটটা বুঝতে পারতেছে না। রেজাউল করিম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। গতকালকের ক্লাসটা আমি করতে পারি নাই, যার কারণে এটা করতে পারিনি আর কি। এখন দেখি আজকে রাত্রে ব্যাক কভার করার চেষ্টা করবো আর কি। মানে কষ্ট হলেও শোনেন, এই ইউটিউবে এরকম অনেক কোর্স পাবেন, অনেক কিছু পাবেন, কিন্তু আপনার এই কোর্সটা মানে লাইভ ক্লাসের একটা মজা আছে কি, এখানে কষ্ট হবে কিন্তু আপনার অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি লেগে থাকেন। আর আপনি কিন্তু ধরেন লাইভ ক্লাসগুলোতে আপনার ধরেন 1 বছরের ক্লাস 3 মাসে শেষ করতে পারবেন, কিন্তু আপনি ইউটিউবে 1 বছরেও সেটা দেখে শেষ করতে পারবেন না। এই জন্য লাইভ ক্লাসগুলো একটু কষ্ট হলেও লাইভ ক্লাসগুলো প্র্যাকটিস, মানে সময় মতো প্র্যাকটিস করবেন, আর সময় মতো হোমওয়ার্কগুলো করবেন। মেন্টররা যা শেখায় সেই জিনিসগুলো শিখবেন, তাহলে আশা করি ভালো আউটপুট আসবে। কিন্তু এই ভিডিও দেখলেন, প্র্যাকটিস করলেন না, তখন কিন্তু ভালো আউটপুট আসবে না। তখন জি ইনশাআল্লাহ নেক্সট টাইম অনেক থেকে ভিডিও চেষ্টা আছে, করব ভালো এইটাই কিছু করার। আসলে এই জন্য লাইভ ক্লাস ধরেন গোছালো থাকে, এই জন্য আর কি।
আর কি। যাই হোক, এই জন্য আপনাদের সবার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা প্র্যাকটিস করেন আর রেগুলার হোমওয়ার্কগুলো করেন আর কি। তারপরে আপনার নিয়ামুল ভাই, আপনি কি গুটেনবার্গের ভিডিওগুলা দেখতেছিলেন? প্র্যাকটিস হয়েছে কোনো? আচ্ছা, যাই হোক, শিবলু ভাই বলছেন। তেরেসা আপু বলেন, আপনি কি কিছু প্র্যাকটিস করছেন? জি ভাইয়া করছি, সাবমিট করা হয়নি। সাবমিটটা দিবেন, অন্য স্টুডেন্টরা তখন ইন্সপায়ার হবে আর কি। হ্যাঁ, জাহিদুল জি ভাই, ভাইয়া জি। জাহিদুল ভাই প্র্যাকটিস করছিলেন? না। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করেন, এগুলা খুবই সহজ জিনিস। খালি ভিডিও দেখেন, পজ করেন, কি বলতেছে ওগুলো শোনেন, আর ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে ভিডিও দেখে কিছু হবে না আর কি। কামাল হাসান জয় ভাই কেমন আছেন? কামরুল হাসান জয় ভাই, জি, প্র্যাকটিস করছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগের ক্লাসগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন। না, আমাদের ইউটিউবে পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, আমাদের ফেসবুক গ্রুপে পাবেন, আমাদের ফেসবুক নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে এই ফিচার, এখানে সব ক্লাসগুলো আছে নয়ন একাডেমি। তারপরে আমাদের ওয়েবসাইটেও এখানে আছে, noyanacademy.com ওয়েবসাইট। আপনি আমাদের আছেন, ইউটিউবে আছেন না কোথায় আছেন বলেন? ভাই আজকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আপনি পরে বিস্তারিত বলবো না, সমস্যা নাই। এই ক্লাস দেখেন, বিস্তারিত জানবেন। যাই হোক, সমস্যা নাই। আর আইরিন আপু, আপনি কি প্র্যাকটিস করছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আপনি কি প্র্যাকটিস? জি ভাই, আমি সমস্যার কারণে প্র্যাকটিস করতে পারি না, সামনেরগুলো করব ইনশাআল্লাহ। ও আচ্ছা, রেগুলার প্র্যাকটিস করেন না? ভিডিও দেখে আসলে ভিডিও সব সময় দেখতে পারবেন, কিন্তু প্র্যাকটিসটা রেগুলার করতে হবে আর কি। আর আপনার আর মানে কার কিছু বলার আছে বলেন? 2 মিনিট টাইম আপনাদের, এর মধ্যে আপনাদের ডিসকাস করে আমরা ক্লাসে চলে যাব। কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি একটু বলতে চাচ্ছিলাম কথা। হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে গুটেনবার্গ যেটা বলছেন, এইটা আসলে মানে কোনগুলোকে বোঝাচ্ছে বা কি জিনিসটা, আমি এটা একটু ক্লিয়ার না। গুটেনবার্গ বলতে, গুটেনবার্গ মানে হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ বিল্ডার। এটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ বিল্ডার। এটা আমরা যে ক্লাসগুলো এতদিন করলাম, সেটা হলো গুটেনবার্গের ব্লগ দিয়ে আমরা ক্লাসগুলো করতেছি। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, ঠিক আছে, বুঝছেন? জি জি। এরকম ওয়ার্ডপ্রেসে শত শত পেজ বিল্ডার আছে। ওয়ার্ডপ্রেসে নিজস্ব পেজ বিল্ডার ছিল না, ডিফল্ট আর কি। আর এখন গুটেনবার্গটা হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ বিল্ডার। এটাকেই আমরা শিখতেছি আর কি, মানে ওয়ার্ডপ্রেসের কোর জিনিসটাই আমরা শিখতেছি আর কি। জি, আশা করি বুঝতে পারছেন আর কি। জি জি ভাইয়া, বুঝছি। জি, থ্যাংক ইউ। ভাইয়া, আমার কারেন্ট চলে গেছে তো এখান থেকে। হ্যাঁ, আমি ফোনে আছি, সমস্যা নাই। ওকে। যে আল্লাহ সহজ করুক সবাইকে। আর আমরা স্ক্রিন রেকর্ডিংটা অন করে ফেলি প্লিজ। ও হ্যাঁ, স্ক্রিন রেকর্ড তো অন, মনে আমার স্ক্রিন রেকর্ডার অন আছে, কিন্তু শেয়ার স্ক্রিন করা হয় নাই। জি প্লিজ। দেখতে পারতেছেন? হ্যাঁ ফয়সাল ভাই, জি, আল্লাহর রহমতে দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। যাই হোক, আমরা গত ক্লাসে মোটামুটি ওয়ার্ডপ্রেসের মোটামুটি ভালো কিছু দেখছি আর কি, মানে গুটেনবার্গের। আমরা পেজে ছিলাম, আমরা পেজ তৈরি করা শিখতেছিলাম। আর এখন দেখেন, আমরা ওয়ার্ডপ্রেসের আমরা মোটামুটি মানে গুটেনবার্গের বেশিরভাগ ব্লগের কাজগুলো শিখছি। আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, যারা এলিমেন্টর পারেন না, মানে ওনাদের জন্য সহজ হয়ে যাবে আর কি, যারা গুটেনবার্গ মোটামুটি প্র্যাকটিস করছেন। আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা হলো লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস।
আমরা গতদিন শিখছি যে হোমে কিভাবে আপনার এই ব্লকগুলা ইউজ করে করে আমরা সেকশনগুলো বানাবো আর কি। যাই হোক আমরা মোটামুটি এ পর্যন্ত শিখছি, আপনার ডিজাইন পর্যন্ত শিখছি। পেজ ব্রেক মানে কি প্যাজিনেশন আর কি। হ্যাঁ, এটা প্যাজিনেশন, এইটা মানে কি প্যাজিনেশন। আমি দেখাচ্ছি এটা এর কাজ কি। আপনি ধরেন এই পেজ ব্রেকটা যদি ইউজ করেন আর কি, আপনার অটো প্যাজিনেশন তৈরি হয়ে যাবে আর কি। ধরেন এটার আগ পর্যন্ত একটা প্যাজিনেশন অন, এটার পরে হলো প্যাজিনেশন 2, এটার কাজ হলো পেজ ব্রেক। দেখেন অর্ধেক ছিল, এখন পেজ ব্রেক হয়ে যাবে। এই যে পেজ ব্রেক কোনটা যে পর্যন্ত দিছে ওইটা পর্যন্ত আর কি পেজ ব্রেক হয়ে যাবে। এখন এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার কোনো কাজ করা লাগতেছে না। এই প্যাজিনেশন কোডিং এর মাধ্যমে করতে গেলে অনেক অনেক কোড লেখা লাগে, সেই জিনিসটা আপনি ইজিলি করতে পারতেছেন। যাই হোক এটা হলো পেজ ব্রেকের কাজ, আপাতত এটা আমাদের দরকার নাই। তারপরে আমরা এই জিনিসগুলা শিখলাম। সেপারেটর মানে একটা লাইন হাইট তৈরি হবে, স্পেস মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হবে। এই জিনিসগুলো আমরা গতকাল দেখছি আর কি। কলাম, রো, এই জিনিসগুলো অটোমেটিক আমরা দেখছি। কলাম মানে তো আপনারা অটোমেটিক বুঝতে পারতেছেন, মানে আপনার কয়টা কলাম হবে একটা রোতে। যেমন আমরা দেখছি এখানে 3টা রো, মানে একটা রোতে 3টা কলাম, 1টা 2টা 3টা, রো কিন্তু একটা। আর এখানেও সেম, দেখেন এখানে কিন্তু রো একটা, কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। রো কলামগুলো একটু মানে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আপনাদের, না হলে সামনে আমাদের রো কলামের কাজটাই বেশি, কন্টেইনার রো কলাম এই কাজগুলো বেশি করব আমরা। যাই হোক আমরা ডিজাইন পর্যন্ত দেখছি। আজকে এই আর কিছু বেসিক জিনিস আছে, এগুলো দেখে আমাদের মোটামুটি গুটেনবার্গের বেসিক কনসেপ্ট আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা গুটেনবার্গের একটা ফুল প্রজেক্ট করব। মোটামুটি এখান থেকে দেখেন একটা ওয়েবসাইটের মতনই কিন্তু লাগতেছে। হ্যাঁ, আমরা যদি এই জিনিসটা আরেকটু নাড়াচাড়া করি, আমাদের এটা পুরো ওয়েবসাইটের মতন আমরা করতে পারবো কম সময় আর কি। এখন দেখেন উইজেটগুলো কিভাবে ইউজ করবেন, উইজেট ব্লকগুলো আর কি। এই ব্লকগুলো কিভাবে আসলো, জাস্ট এখানে ক্লিক করলাম, এভাবে আসলো। জাস্ট এই ব্লকটা এখানে কিভাবে নিয়ে আসবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এই মাউসটা যেখানে নাড়াচাড়া করবে সেই জায়গায় আর কি এই উইজেটগুলো শো করবে। যেমন এখানে আপনি ধরেন উইজেটে আপনার আর্কাইভটা দেখেন। আর্কাইভ বলতে কি আপনার যে এখানকে ব্লগ পোস্টের যতগুলো ডেট আছে এটা লেখাই আছে এখানে, ডিসপ্লে ডেট আর্কাইভ অফ ইউর পোস্ট, মানে আপনার পোস্টের যত ডেট আছে ওই জিনিসগুলো শো করবে। এই জিনিসটা সব সময় মানে আপনার সাইড বারে লাগে আর কি। আপনি যখন বিভিন্ন সাইড বার তৈরি করবেন ব্লগ পোস্টের বা বিভিন্ন কাস্টম পোস্টের, ওই তখন এই জিনিসটা লাগবে আর কি। যে চলে আসছে, এখন এখানে ক্লিক করলে দেখবেন আপনার যত পোস্ট আছে এই ডেটের ওই পোস্টগুলো শো করবে, এই জিনিসগুলো শো করবে। এখন আমাদের পরের কাজ হলো আমরা ক্যালেন্ডার। আপনি অনেক সময় আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একটা ক্যালেন্ডার শো করাবেন, জাস্ট ক্যালেন্ডার ক্লিক করলে এখানে শো করবে। জাস্ট এই জিনিসটার কাজ হলো আপনার জাস্ট ক্যালেন্ডার শো করানো। তারপরে আমাদের টার্ম লিস্ট মানে ট্যাগগুলো শো করবে আর কি। আপনার ব্লগ পোস্টে যত ট্যাগ আছে ওই জিনিসগুলো শো করার জন্য টার্ম লিস্টটা ইউজ করা হয়, টার্ম লিস্ট ব্লকটা ইউজ করা হয়। এগুলো একটু ফাস্ট দেখাই, কারণ এই জিনিসগুলো আসলে শেখার কিছু নাই, এই জিনিসগুলো আপনার জাস্ট দেখলেই বুঝতে পারবেন। একটা ব্লগ পোস্টের ক্যাটাগরি লিস্ট শো করানোর জন্য এই ব্লকটা ইউজ করা হয় আর কি। এই জিনিসগুলো এলিমেন্টারও সেম আর কি, এই ব্লকগুলো এলিমেন্টারও সেম জিনিসগুলোই আছে। জাস্ট খালি এলিমেন্টারে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব, মানে হ্যাঁ ফ্রন্ট এন্ডে কাজ করে এটা ব্যাক এন্ডে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজ করতেছি আর কি। যাই হোক আপনি কাস্টমে চাইলে HTML-ও লিখতে পারবেন এখানে। এখানে যদি কাস্টম HTML লেখেন আপনার এখানে শো করবে আপনার, তখন কিন্তু আপনি কাস্টম HTML লিখে আর কি শো করাতে পারবেন। ধরেন এটা মানে কাস্টম HTML অনেক সময় লাগে, ধরেন অনেক সেকশন আছে যে আপনার মানে হুবহু কোনো উইজেট পাবেন না, তখন কাস্টম HTML করে ওই যে লরেম এপসাম এখানে কিন্তু দেখেন HTML লিখছি, এখানে কিন্তু HTML-টা আসে নাই। এই ব্লকটা ইউজ করলে আপনি এইরকম শো করবে, কোনো HTML আসবে না, জাস্ট খালি কন্টেন্ট আউটপুট দিবে। এই কাস্টম HTML-এর মাধ্যমে এটা আপনি করতে পারবেন আর কি। আপনি এখানে অনেক সময় সেকশন আপনি পাবেন না, সব সময় ব্লক পাওয়া যায় না। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার কাস্টম কাজ করতেই হবে। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি 60-70% থিম থেকে হেল্প নেবেন, 30% কাস্টম কোড করতে হবে। কাস্টম কোড না জানলেও প্লাগইনের ব্যবহারগুলো জানতে হবে। এরকম অনেক প্লাগইন আছে, অনেক টিপস আছে, ওগুলো জানতে হবে আর কি। যাই হোক এই জিনিসগুলো আর কি আপনাদের জানলে প্রজেক্ট করতে সহজ হবে আর কি। যাই হোক লেটেস্ট কমেন্ট বলতে ওই পোস্টের যত কমেন্ট আছে সেগুলো আর কি শো করবে আর কি। এই ব্লকটার কাজ এটা। লেটেস্ট পোস্ট বলতে আপনার এই পোস্ট যতগুলো পোস্ট আছে এগুলো আর কি শো করবে। দেখেন এই পোস্টে আপনি চাইলে পোস্ট
কন্টেন্ট শো করাতে পারবেন, তারপরে আপনি চাইলে অথর নেম শো করাতে পারবেন। আর যেটা বলছে এখানে কিন্তু ব্লগ, এখানে যে ব্লগটাতে নিয়ে আসবেন এই ব্লগটাতে ক্লিক করে রাইটে আসবেন, এই ব্লগের কিন্তু সেটিংসগুলো এখানে শো করবে, এখানে কিন্তু আছে দেখেন। আপনি চাইলে এখানে ফিচার ইমেজ নিয়ে আসতে পারবেন, আপনার ইমেজ অফ ছিল, মানে এরকম যে যে ব্লগের ওই জিনিসগুলো আর কি আপনারা পাবেন। এখন আমরা লেটেস্ট পোস্ট দেখলাম, পেজ লিস্ট দেখলাম, আপনার ওয়েবসাইটে কয়টা পেজ লিস্ট আছে ওইটা দেখাবে। আমরা আপাতত একটা পেজ ক্রিয়েট করছি, এই জন্য একটা পেজ দেখাচ্ছে। এই পেজ লিস্টটা বলা হয় আপনার ম্যাপ আর কি, সাইট ম্যাপ বলে আর কি। আপনার ওয়েবসাইটের ভাষায় সাইট ম্যাপ অনেক সময় চায় ক্লায়েন্ট, যে আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ শো করাও, আমার ওয়েবসাইটে যে কটা পেজ আছে একটা পেজে শো করায় দাও, তাহলে তখন এটা আপনি ইজিলি করতে পারবেন আর কি। লিঙ্কের মাধ্যমে করা যায়, কিন্তু লিঙ্কের মাধ্যমে করলে একটা ঝামেলা হয় কি, বারবার লিঙ্ক চেঞ্জ করতে হয়, এডিট করতে হয়। আরএসএস মানে আরএসএস ইউআরএল আর কি, ফেড আর কি। এটা আপনার যখন ইউটিউবের মতো একটা লিঙ্ক আর কি, এটা আর কি আরএসএস লিখলে আপনি এই জিনিসটা পাবেন। আরএসএস ফেড লিখলে এখান থেকে আর কি লিঙ্ক নিয়ে এসে দিলে আপনি ওখানে শো করবে আর কি, এই যে আর কি ওই লিঙ্ক শেয়ার আর কি আরএসএস। তারপরে এখন আপনার সার্চ এই জিনিসটা লাগবে, ধরেন আপনার ওয়েবসাইটে কিছু সার্চ, এগুলো সব সাইড বারে ইউজ করা হয় আর কি। এই উইজেটগুলো বেশিরভাগ সাইড বারে ইউজ করা হয়। ধরেন অনেক সময় সাইড বারে একটা সার্চ অপশন আসছেন, কিভাবে করবেন, ওই সার্চের উইজেটটা নিয়ে এসে আপনি করলেন, আপনার ধরেন হ্যালো লেগে সার্চ দিলেন, আপনার ওই হ্যালোর নামে যা আছে এটা শো করবে, হ্যালো ওয়ার্ল্ড নামে এটা আছে, এটা বের হয়ে আসলো আর কি। সার্চটা আপনার যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন যাবে আর কি। শর্টকাট মানে আপনার এই শর্টকাটটা আপনি ধরেন আমরা যখন বিভিন্ন প্লাগইন ইউজ করব বা বিভিন্ন কোড করব তখন এই শর্টকাটগুলো ইউজ করব আর কি। শর্টকাট মানে একটা সিঙ্গেল লাইন এইভাবে লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের মাঝখানে ওই কোডটা লিখতে হয় আর কি, তাহলে আপনার ওই শর্টকাটটা শো করবে আর কি। আপাতত আমাদের কোনো শর্টকাট তৈরি করা নাই, আমরা যখন প্লাগইন ব্যবহার করা দেখব, কিছুক্ষণ পরে আমরা প্লাগইন ইউজ করা দেখব, তখন এই শর্টকাটের ব্যবহারটা দেখব আর কি। এই শর্টকাটের মধ্যে ওই প্লাগইনের কোডটা লিখলেই ওই প্লাগইনের মানে ওই প্লাগইনের ফাংশনগুলো শো, মানে আউটপুটটা শো করবে আর কি। সোশ্যাল আইকন বলতে কি, এটা তো বুঝতেই পারতেছেন, একটা ওয়েবসাইটে আপনার সোশ্যাল আইকন ধরেন অ্যামাজন, ওয়ার্ডপ্রেস, ফেসবুক সব ধরনের আইকনই লাগে, ওই জিনিসগুলো আর কি এখানে বোঝাচ্ছে। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন টেক্সট, অ্যাডিশনাল সিএসএস, আর আমরা তো দেখাইছি সেদিন বিস্তারিত। এখানে ক্লিক করলে এখানে লিঙ্ক দিতে পারবেন। প্রত্যেকটা ব্লগের কাজ কিন্তু এই ব্লগের উপর ক্লিক করবেন, তাহলে ব্লগের অপশনটা শো করবে। এই সোশ্যাল আইকনগুলো আমাদের লাগবে। এই ব্লগটা আপনি সেন্টারে শো করাচ্ছেন কিনা এরকম, মানে আপনাদের এই কাজ হলো, মেইন কাজ হলো এর মাধ্যমে উইজেট বের করা। এখানে ক্লিক করলে উইজেটটা শো করবে, আবার এখানে ক্লিক করলে, এর উপরে ক্লিক করলে ব্লগের সেটিংগুলো দেখতে পারবেন। এই ব্লগের সেটিং, ব্লগের ইউআরএল সব ব্লগেরই সেম, রাইটে আপনার অপশন, এই জিনিসগুলো আর কি। আপনারা যদি প্র্যাকটিস না করেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না, বুঝছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্র্যাকটিস করেন, আমাদের সাথে কানেক্ট থাকেন, রেগুলার ফেসবুকে পোস্ট করেন, প্রবলেমগুলো দেখান, একদিন না হলে 2 দিন, আপনার একদিন সমাধান হবেই আর কি, কিন্তু প্র্যাকটিস করতে হবে আর কি। জিনিসগুলো খুবই ইজি। এখন এলিমেন্টরের মধ্যে আপনি এগুলো কেন শিখবেন, এই জিনিসগুলো বাদ দিয়ে আপনারা আগে গুটেনবার্গটা ভালো করে শেখেন। এলিমেন্টরটা আমরা শিখবো খুবই ভালোভাবে। গুটেনবার্গের প্রজেক্ট হবে একটা, এলিমেন্টর প্রজেক্ট হবে 5 থেকে 7টা। আমরা এলিমেন্টর নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, এলিমেন্টর রিলেটেড কোনো কাজ যেন আপনারা না আটকান, আমার সে আইডিয়া আছে, কিন্তু গুটেনবার্গটাও লাগবে। গুটেনবার্গে ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার অনেক কিছু লাগবে। আমি বললাম একটা প্রজেক্ট করতে গেলে 60 থেকে 70% কোড মানে আপনার থিম থেকে হয়, কিন্তু 30% কাস্টম কাজ করাই লাগে। হয় প্লাগইন থেকে হেল্প লাগবে, হয় কিছু ফন্ট এন্ডে হেল্প লাগবে, HTML CSS দিয়ে করতে পারবেন, অথবা কোনো মানে থার্ড পার্টি কোনো প্লাগইন, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে করে প্রজেক্টটা শেষ করে দেব। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো না জানেন, এই জন্য সবই জানতে হবে। শুধু এক এলিমেন্টর নিয়ে পুরো থাকলে আমাদের সব প্রজেক্ট সম্পূর্ণ হবে না আর কি। যাই হোক, এই ব্লগগুলো আপনার সোশ্যাল ব্লগগুলো দেখলাম। এখন আমরা সোশ্যাল ব্লগগুলো হইল, এখন আমাদের ট্যাগ ক্লাউড, এটা বুঝতে পারতেছেন আপনার ওয়েবসাইটে কয়টা ট্যাগ আছে ওগুলো আর কি শো করবে আর কি। ট্যাগ ক্লাউড আপনার ইনলাইনে শো করবে আর কি, পোস্টের আর কি ট্যাগগুলো আর কি, যত পোস্ট আছে সব ট্যাগগুলো শো করবে আর কি। দেখেন আমাদের মোটামুটি বেসিক জিনিসগুলো হয়ে গেছে।
এই জিনিসগুলো আপনারা আগের ক্লাসটা ভালোভাবে শেষ করলে এই জিনিসগুলো আপনাদের কাছে কিছু মনে হবে না, কারণ এগুলা বেশিরভাগই আপনার পোস্টের রিলেটেড। তো এগুলা আপনার সাইড বারে যখন কোনো কিছু অ্যাড করতে যাবো সে তখন এই জিনিসগুলো লাগে আর কি। অনেক সময় থিমেও লাগে, বিভিন্ন পেজেও লাগে, তবে সাইড বারে বেশি ইউজ করা হয় এই জিনিসগুলা। আর থিমের এই অপশনগুলো আমরা আপাতত দেখবো না, কারণ আমরা নেক্সট প্রজেক্টে গুটেনবার্গের একটা ওয়েবসাইটই বানাবো। ও এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ ভাই এটা তো থিমের অপশন, ওয়ার্ডপ্রেসের একটা ম্যান্ডেটরি জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কিন্তু আপনার একটা থিম মাস্ট লাগবে। আমাদের এখন কোন থিমটা ইউজ করতেছি? 2025 ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা আমরা ইউজ করতেছি। নেক্সট প্রজেক্টগুলো আমরা এই থিম আর ইউজ করব না, আমরা রিয়েল প্রজেক্টগুলো আমরা আমাদের মতো পপুলার থিমগুলো ইউজ করব, কারণ এই থিমে আপনার সব কিছু আপনি নিজের মতো করতে পারবেন না। এই থিমগুলো খুবই সিম্পল আর কি, খুবই সিম্পল, জাস্ট খালি বেসিক কিছু কাজ করা যায়। খুব আপনার ডিজাইন নাই এই থিমগুলোতে বা কোনো কিছু নাই আর কি। অনেক আপনাকে তখন সিএসএস লিখতে হবে, অনেক কিছু আরও কাজ আপনার আরও 10 গুণ বেড়ে যাবে এই ডিফল্ট থিমগুলো ইউজ করলে। তবে আপনার একটা জিনিস উপকার হবে, থিমগুলো ওয়েবসাইটটা খুব ফাস্ট হবে, খুব সিম্পল হবে সাইটগুলো। আপনি ডিজাইন কালারফুল করতে পারবেন না, কিন্তু সাইট অনেক ফাস্ট হবে। আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসের ম্যান্ডেটরি জিনিস ইম্পর্টেন্ট জিনিস একটা থিম লাগবে সবার আগে। আপনি প্লাগইন কোনো ইনস্টল না দিলেও আপনার ওয়েবসাইট রান হবে, কিন্তু থিম যদি ইনস্টল না দেন তাহলে ওয়েবসাইট রান হবে না, তাহলে আপনার আর কি কোনো কিছুই কাজ করবে না। যাই হোক, এই থিমের অপশনগুলো আমরা দেখবো না, আমরা অন্য থিম না কাজ করবো, তখন ওই থিমের অপশনগুলো দেখবো। আর এই অপশনগুলো আমরা অনেকটাই বেশিরভাগ কাজ করছি এবং পড়লেই বুঝতে পারবেন নেভিগেশনের কাজ কি, সাইড লোগোর কাজ কি। আপনার যদি মন চাই দেখবেন তাহলে দেখবেন, সমস্যা নাই। আর এই ইমবেডেড কোডগুলো এগুলো পড়লেই বুঝতে পারতেছেন। টুইটার ইমবেড, ধরেন টুইটারের কোনো কিছু আপনার একটা দেখাই আমি, ধরেন ইউটিউব ইমবেড, ধরেন ইউটিউবের কোনো ভিডিও শো করাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, তাহলে আমরা ইউটিউবের লিঙ্কটা নিয়ে এসে জাস্ট ওখানে ধরাই দেব। এটাকেই বলে ইমবেডেড আর কি। ওই যে এক ভাই নতুন ছিল, উনি বলতেছিল আমি কোর্সগুলো কই পাবো? আপনি চাইলে ইউটিউবেও দেখতে পারবেন, কিন্তু ইউটিউবে একটু অগোছালোভাবে থাকে, আর আপনার হলো মেইন চ্যানেলে আর কি আমাদের ওয়েবসাইটে একটু গোছালোভাবে থাকবে আর কি। ওয়েবসাইটে আরও আমরা কুইজ টুইজ সামনে সেট করবো আর কি। যাই হোক, এই যে এখানে দেখেন একটা ভিডিও আমরা ইমবেড করব, ধরেন আমরা এই ভিডিওটা ইমবেড করব। ধরেন জাস্ট ভিডিওর ইউআরএলটা নিয়ে আসার পর আমরা ভিডিওটা ইমবেড, জাস্ট আমি কিন্তু ইউআরএলটা নিছি, অন্য কিছু নাই। ইউআরএলটা নিয়ে জাস্ট খালি এখানে বসাই দেবেন, তাহলে ইমবেডেডে ক্লিক করবেন। তাহলে অনেক সময় এটা লাগবে, ইউটিউবের ভিডিও লাগবে, তারপরে আপনার এই জিনিসগুলো যেটা বলছে সবগুলারই লাগে আর কি, টুইটারের লাগে, সবগুলারই লাগে, ক্লায়েন্টের যেটা আর কি চাই আর কি, সেই জিনিসগুলোই লাগবে আমাদের। আপনারা সবগুলোই প্র্যাকটিস করবেন, প্রথম দিকে প্র্যাকটিস করতেছেন তো। এই যে ইউটিউবের ভিডিওটা চলছিল, এটা কি বলে এমবেডেড আর কি। এগুলো সব সেম, যতগুলো দেখতেছেন এগুলো জাস্ট ইউআরএল সেম। এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো দেখালাম না, এই জিনিসগুলো সেম, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে এমবেড করা এটা আসলে একটু অনেক ঝামেলাপূর্ণ, এই জন্য আপনারা একটা দেখা দিলাম, সবগুলো সেম। হ্যাঁ, আর এই জিনিসগুলো সেম থিমেরগুলা, এই জিনিসগুলো আমরা আমাদের যে মেইন থিমগুলো কাজ করবো সেগুলো দেখবো। 2025 নিয়ে আমরা যেহেতু কাজ করবো না, সেহেতু আমরা এই জিনিসগুলো দেখলাম না। আমরা ওয়ার্ডপ্রেসের কোর যে ব্লকগুলা সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি আর কি, যতগুলো কোর ব্লক ছিল। আমরা নেক্সট দিন ক্লাস করব আপনার ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গের একটা ফুল প্রজেক্ট আর কি। যাই হোক, মোটামুটি এই বেসিক জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের অন্যান্য জিনিসগুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করব। যাই হোক, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আপনারা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যেমন ইউটিউবের জন্য আমি ইমবেড করব, ইউটিউবের করলাম, ঠিক আছে, ওইখানে কি আমি টুইটারের না একটা থেকে আরেকটা করা যাবে না? আর লেখাই আছে ওখানে, এমবেডেডে গেলে টুইটারের জন্য একটা আলাদা ব্লক আছে, বুঝছেন, ওইটা ইউজ করবেন। এই যে এখানে ক্লিক করলে উইজেটের একটা আলাদাই আছে, দেখেন এই যে টুইটার, আমার স্ক্রিন দেখা যায়, আমার স্ক্রিন দেখা গেলে দেখেন এই যে টুইটার ইমবেড, দেখেন এখানে সবই আছে আর কি। টুইটার ইমবেড, জাস্ট টুইটার ইমবেডটা ক্লিক করে এখানে নিয়ে আসবেন,
এখানে নিয়ে আসার পর টুইটার ইমবেডের লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে এখানে জাস্ট টুইটার ইমবেডের লেখাই আছে আর কি। যে ইউটিউবের মধ্যে যদি টুইটার দেন তাহলে আমি কিন্তু হবে জিজ্ঞেস করতেছি টুইটারের এসে ইউটিউবের এসে টুইটার না যদি না দেই না কাজ করবে না, কেউ যদি দেয় তাহলে কাজ করবে না কাজ তাই না? করার কথা না। আমি যদিও এটা প্র্যাকটিস করি নাই, আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা কাজ করবে না, কারণ টুইটারের আলাদাভাবে আসে বা আপনি দেখতে পারেন এই জিনিসটা, আমি শিওর না, কারণ কি যে এইভাবে আমার মাথায় কখনো আসে নাই। তো যখন যখন যেটা লাগছে আর কি তখন ইউজ করছি, কিন্তু ওইভাবে আসে নাই। প্র্যাকটিস করে দেখতে পারেন আর কি, জিনিসগুলো প্র্যাকটিস করলে আর কি হবে আর কি। যাই হোক, আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা এই সবগুলোই প্র্যাকটিস করবেন। আমি আগের গুলো দেখাইছি, আজকে একটু কম দেখাইলাম, কারণ এই জিনিসগুলো আসলে দেখানোর কিছু নাই, তো এগুলো আর কি নরমাল জিনিস, আপনারা প্র্যাকটিস করে নেবেন আর কি। যাই হোক, এখন আমরা আসি, আপনার হলো পেজ আমরা শেষ হলো, পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, গুটেনবার্গতে কিভাবে পেজ বানানো হয়, এই জিনিসগুলো আমরা জানলাম, বেসিক জিনিসগুলো জানলাম। আজ নিয়ে 3টা ক্লাস হচ্ছে, 3টা ক্লাস A to Z দেখবেন, তাহলে মোটামুটি গুটেনবার্গের বেসিক ব্লকগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা নেক্সট যখন প্রজেক্ট করব সুন্দর একটা থিম দিয়ে, সুন্দর একটা প্লাগইন দিয়ে, তখন আপনারা আরো ভালো লাগবে যখন কালারফুল একটা আমরা প্রজেক্ট করব। তারপরে আমরা আসেন পেজ কিভাবে ক্রিয়েট করি সেটা আমরা শিখলাম। এখানে অ্যাড পেজ করলে তারপরে পেজগুলো আসবে। যাই হোক, এখন আমরা আসি আপনার কমেন্টস মেনুটা কি। কমেন্টস মেনু, এখানে আপনার থিমের যত কমেন্টস আছে এই মেনুতে শো করবে, থিমের যত কমেন্টস আছে এই মেনুতে শো করবে। এখানে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, রিপ্লাই এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। মানে এই পোস্টগুলো আসে আপনার এই পোস্ট থেকে আর কি, কমেন্টগুলো পোস্ট থেকে আসে আর কি। পোস্ট বিভিন্ন আপনার এই কমেন্টের মানে আপনি কাস্টম পোস্ট থেকে কমেন্টগুলো নিয়ে আসা যায়, তবে এই এখন যেটা আসে সেটা হলো পোস্ট থেকে আসতেছে আর কি। এই জাস্ট জেনে রাখেন যে কমেন্টস, এখানে কমেন্টগুলো জমা হয় আর কি। এখান থেকে আপনি কমেন্ট ডিলিট এডিট সব করতে পারবেন আর কি। আর অ্যাপিয়ারেন্সটা মানে আপনার এই অ্যাপিয়ারেন্সটাতে থিম, আমি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ওয়ার্ডপ্রেসের, আমাদের থিম আর প্লাগইন, এইটা নেই ওয়ার্ডপ্রেস, থিম আর প্লাগইন। হ্যাঁ, আপনি যদি আপনি দেখেন থিম কিভাবে আপলোড করবেন, মানে একটা থিম কিন্তু একটা থিম লাগবেই, আপনার একটা সাইট রান করতে গেলে একটা থিম লাগবেই, একটা থিম লাগবেই। এখন আমরা যেটা এখন দেখেন থিম কিভাবে অ্যাড করবেন, থিম বিভিন্নভাবে অ্যাড করা যায়। থিম অ্যাপিয়ারেন্সে এসে থিম আপনার এখানে থিম অপশনটা পাবেন, এখানে থিম অপশনটা পাবেন। আপনি অ্যাড থিমে গেলে আপনি দেখেন এখানে কত থিম আছে। আমরা ধরেন লেটেস্টে ক্লিক করলে মোটামুটি থিম কত আছে অতগুলো সংখ্যা দেখতে পারবো। 13,000 থিম এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিতে ফ্রিতে পাচ্ছেন আপনি 13,000। আপনি যে টাইপের ওয়েবসাইট বানান না কেন, দেখেন ম্যানুফ্যাকচারিং ওয়েবসাইট যদি কেউ বানাইতে চায় এই থিমটা ইনস্টল করলেই আপনি একটা ওয়েবসাইট হয়ে গেল, খুব সিম্পল একটা জিনিস। তারপরে এই জিনিসগুলো ডেন্টাল ওয়েবসাইট বানাতে চাইলে এই থিমটা ইনস্টল করলেই হবে। এখানে সব ফ্রিতে পাচ্ছেন। আপনি এখান থেকে থিম ইনস্টল করে কাজ করতে পারেন। আরেকভাবে থিম ইনস্টল করা যায়, ধরুন আপলোড থিম। আপনি যখন থিম ফরেস্ট থেকে থিম কিনবেন, এখান থেকে থিম কিনবেন, তখন আপনি আর কি যখন আপনি থিম ফরেস্ট থেকে থিম কিনবেন তখন আপনাকে থিম আপলোড দিতে হবে আর কি। আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে ধরেন যে কোনো একটা থিম কিনবেন, ধরেন এই প্রোফাইলটা আমার, এই প্রোফাইলে আমি কাজ করি সবাই, যে ওয়ার্ডপ্রেস বলেন, রিঅ্যাক্ট নেক্সট সব আমি বানাই। ধরেন এই থিমটা আপনি কিনলেন, এই থিমটা আপনার ওই মানে এই থিমটা জিপ ফাইলটা আপনাকে দিবে, জাস্ট আপনি এখানে আপলোড ফাইল করবেন। আপলোড ফাইল করার পর আপনি এখানে ইনস্টল নাও দিলে আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে, বুঝছেন? তারপরে অ্যাক্টিভ করবেন। এটা হলো ম্যানুয়াল আপলোড। মানে ধরুন থিম ফরেস্ট বা আদার মার্কেট প্লেস থেকে থিম যদি কিনে ক্লায়েন্ট দেয় বা আপনার কাজের সুবিধার্থে, এভাবে আপনি ম্যানুয়ালি ইনস্টল দিবেন, ঠিক আছে? ম্যানুয়ালি ইনস্টল দিবেন, আমরা ম্যানুয়ালিও দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আপাতত একটা ম্যানুয়ালি থিম দেখি। ধরেন আপনি ম্যানুয়ালি থিম কিভাবে ইনস্টল দিবেন, অ্যাড থিমে যাবেন, তারপর আপলোড থিমে যাবেন, চুজ ফাইলে যাবেন। আমার এখানে যদি কোনো থিম থাকে তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন, নাহলে ইনস্টল করতে মানে আবার থিম নামাইতে হবে আর কি। এখানে আপাতত কোনো থিম নাই। আমি একটা থিম ডাউনলোড করি, দাঁড়ান আমার থিমগুলো ডাউনলোড করি। ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন? আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি। যাক, আমারই একটা থিম ডাউনলোড করতেছি, দেখেন থিম ফরেস্ট থেকে। এরকম আপনার হলো
থার্ড পার্টি অনেক থিম আসবে, হ্যাঁ ওই থিমগুলো আমরা মানে এইভাবে যারা ওয়ার্ডপ্রেস বোঝেন তারা মোটামুটি তারা তো জানেনি, যারা নতুন আর কি তাদের জন্য আর কি সুবিধা হবে। যাক এরকম এইরকম থিম আপনার নামায়া জাস্ট কিলোটা আনজিপ করবেন। একটু লেট হয় আর কি, ডাউনলোড হওয়ার পর কেন জানি একটু স্টপ হয়ে যায়। আর আপনার ওই ম্যানুয়ালি থিম না ওইটা স্ক্যান, ওইটা ব্রাউজার হলো বেসিক্যালি, ব্রাউজার হলো ওটা স্ক্যান করে যে কোনো ভাইরাস টাস আছে কিনা, ওটা এই জন্য আর কি। মানে আপনার ডাউনলোড হয়ে গেছে ধরেন, এতক্ষণ সময় দেওয়ার কি দরকার? ধরেন 10 সেকেন্ড বা 2 সেকেন্ডে স্ক্যাম করা তো উচিত ছিল, কারণ 7 এমবির একটা এটা প্যারা দেয়, ঠিক এটা প্যারা দেয়। এটা ধরেন আমার হলো এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট আমাকে ওয়েটিং করায়, প্রত্যেকটা প্রজেক্টে দেখি এটা করে এরা। হ্যাঁ, আমাকে কখনো 2-3 মিনিট লাগাই দেয়, খুবই মন খারাপ হয় তখন যে এরকম স্মার্ট ব্রাউজার গুলো কেন এরকম ডিস্টার্ব করে বা ঝামেলা করে। যাই হোক ওইটা আসুক, আমরা আপাতত আমরা যেটা দেখলাম ম্যানুয়ালি করবেন এইভাবে, আর যেটা পপুলার থিমগুলো আমরা ইউজ করব সেটা থিম ফরেস্ট থেকে ডিরেক্টলি জাস্ট অ্যাড থিমে যাবেন। অ্যাড থিমে যাওয়ার পর আমরা যে থিমটা নিয়ে বেশি কাজ করবো সেটা হলো আস্ত্রা। এই যে থিমটা নিয়ে কাজ করবো আমরা, ম্যানুয়াল থিম কীভাবে ইনস্টল করে দেখেন, জাস্ট খালি থিমে আসবেন, ইনস্টল নাও, ইনস্টল করবেন, ইনস্টল হয়ে যাবে। তারপরে জাস্ট খালি অ্যাক্টিভ করবেন। থিমটা আমাদের ইনস্টল হচ্ছে। ইকবাল একটা হাত তুলছিল, ওনার ও হ্যাঁ ইকবাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই। জি আমি ওই অ্যাপিয়ারেন্সটা আপনি দেখাচ্ছেন, আমিও একটু দেখতেছি, এটা অনেক ভালো কাজ করা যায় থিম এবং প্লাগইনস নিয়ে। কিন্তু আপনি যদি আমাকে একটু এক কথায় বলতেন যে অ্যাপিয়ারে আপনার থিম মানে কি আর প্লাগইনস মানে কি, এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার না। তো বুঝি, কাজটা বুঝি কিন্তু ক্লিয়ার না। থিম মানে ধরেন আপনার একটা জিনিস, আচ্ছা ফয়সাল ভাই এটা একটু পরে বলি, কারণ কি থিমটা অ্যাক্টিভ কোনো সমস্যা নেই, কারণ আমার এগুলো ডাউনলোড হয়ে গেছে, তো এগুলো করার পর আমি ওই জিনিসটা আপনাকে ব্রিফ বলতেছি আর কি। যাই হোক ওয়ার্ডপ্রেস ওইটা আমি শেষে বলতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ এটা সহজ বিষয়। তো সমস্যা হলো কি প্লাগইন গুলো বলতে কি আপনার ধরেন একটা থিম বলতে কি আপনার তো মানে পুরো সিস্টেমটা একটা থিমের মধ্যে করা হয় আর কি। ধরেন আপনি একটা আইটি সার্ভিসের একটা ওয়েবসাইট বানাবেন, ধরেন এই ওয়েবসাইটের যত ফাংশনালিটি আছে সব একসাথে করে একটা থিম হয় আর কি। এটা আপনি চাইলে প্লাগইনের মধ্যেও করতে পারেন, সেটা করা যায়। কিন্তু ওয়ার্ডপ্রেস এটা আমাদেরকে আসলে থিম থেকেই মানে বেশি অ্যালাউ করছে আর কি। মানে ওয়ার্ডপ্রেসের নিয়মটাই হলো ওয়ার্ডপ্রেসের থিম আর কি, মানে থিমের মাধ্যমে আপনাকে ওয়ার্ডপ্রেসের থিমগুলো রান করতে হবে আর কি। আপনি যদি প্লাগইনও বানান তাও কিন্তু ওয়ার্ডপ্রেসের থিমের মাধ্যমে রান করতে হবে আর কি। আর প্লাগইন বলতে আপনার ছোট ছোট ফাংশন আর কি, ছোট ছোট ব্লগ আর কি, ছোট ছোট ফাংশন আর কি। আপনি ধরেন একটা থিমের মধ্যে ধরেন আপনি একটা ক্যালেন্ডার অপশন চাচ্ছেন, বুকিং ক্যালেন্ডার চাচ্ছেন, দেখা গেল আপনি এই থিমের মধ্যে সেই জিনিসটা ফাংশনটা নাই। এই বুকিংটা দেখা গেল থিমের মধ্যে যদি রাখি আমার অনেকে ইউজ করবে, অনেকে ইউজ করবে না, এই জন্য এই জিনিসটা প্লাগইন আকারে করা হয়। এই জন্যই আপনার হলো প্লাগইন আকারে করলে অনেকেই আপনার অনেক যাদের লাগবে তারা কিন্তু ব্যবহার করতেছে, মানে আর যাদের লাগবে না তারা ব্যবহার করতেছে না, তাহলে আপনার সাইটটা কিন্তু লোড নিল না। মানে থিমটা মানে যতটুকু দরকার একটা ওয়েবসাইটের জন্য ততটুকু করা হয় আর কি। আর প্লাগইনে আপনার কিছু অ্যাডভান্স ফিচার রাখা হয় যেন আপনার ওই ফিচারগুলো বিভিন্ন থিমে ইউজ করে অ্যাডভান্স কিছু করা যায় আর কি, এই টাইপের কিছু একটা আর কি। আচ্ছা এখন আর প্রশ্ন না, তাহলে আমরা লাস্টে ক্লাস করব আর কি। যাই হোক আমরা আরো বিস্তারিত আলোচনা করব থিম প্লাগইন নিয়ে। যাই হোক অ্যাপিয়ারেন্সে দেখেন আমরা ম্যানুয়ালি থিম কিভাবে অ্যাক্টিভ মানে থিম মানে ওআরজি থেকে কিভাবে অ্যাক্টিভ করে সেই জিনিসটা মানে করতেছি, দেখতেছি। যাই হোক যে অ্যাক্টিভ করবেন জাস্ট, তাহলে এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আমরা ধরেন বিজনেস টাইপের একটা থিম চাচ্ছি, তাহলে আমাদের একটা বিজনেস টাইপের থিম অ্যাক্টিভ হয়ে গেল। এই যে দেখেন বিজনেস টাইপের একটা থিম হয়ে গেল এবং একটা ডিজাইন আসলো। আমরা কিন্তু গুটেনবার্গে এত সুন্দর ডিজাইন আসে নাই, ব্লগগুলো করছিলাম নিচে নিচে আসলো না, এটাতে কিন্তু নিচে নিচে আসে নাই। দেখেন
এটাতে একটা শ্যাডো আসতেছে, একটা সুন্দর একটা জিনিস আসছে। আমরা এই থিমটা নিয়ে বেশি কাজ করব। যাই হোক, আমরা মোটামুটি অ্যাপিয়ারেন্সটা নিয়ে মানে থিমটা দেখলাম। এখন আমরা দেখব ম্যানুয়ালি আপলোড করে কিভাবে আর কি। ম্যানুয়ালি আপলোড করলে আপনার অ্যাড থিমে যাবেন, আপলোড থিমে যাবেন, জাস্ট চুজ ফাইলে যাবেন, এটা আনজিপ করবেন। এই ফাইলটাই আপনারা আপলোড দিবেন না, এটা আনজিপ করবেন আর কি। এটা আনজিপ করে যে থিমটা আছে ওইটা আপলোড দিবেন। জাস্ট এই যে যেটা মেইন থিম সেটা আপলোড দিবেন আর কি। জাস্ট ইনস্টল নামে ক্লিক করবেন। নেওয়ার পর আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, তাহলে আপনি এই মানে এক্সটার্নাল থিমগুলো ইম্পোর্ট করতে পারবেন আর কি। জাস্ট আমাদের বাইরের একটা থিম চলে আসলো, বাইরের একটা থিম চলে আসলো, কিন্তু আমরা এটা নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেসের এখান থেকে। অ্যাড থিমে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এখানে অনেক থিম পাবেন, লেটেস্ট পপুলার ব্লক থিম, এই জিনিসগুলো পাবেন। এখানে হাজার হাজার থিম আছে। এইখানে ফ্রিতে অনেক কাজ করা যায়। এই ফ্রিতে অনেক কাজ করা যায়। এই জিনিসগুলো নিয়ে আমরা কখনো নাড়াচাড়াই করি না, তো এই জন্যই বুঝি না। যাই হোক, এই জিনিসটা আমরা বুঝলাম, থিম কিভাবে ম্যানুয়ালি আপলোড দিতে হয়, থিম কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজি থেকে আপলোড করতে হয়, সেই জিনিসটা আমরা দেখলাম আর কি। আমরা থিম নিয়ে সামনে আরও বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আপাতত আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আলোচনায় আসি। এখন আমরা যেটা বুঝলাম, আবার অ্যাপিয়ারেন্সে এখানে অনেক অপশন আসে, কিন্তু আমরা যখন ডিফল্ট থিমগুলো, আমরা যখন নর্মাল থিমগুলো ইউজ করবো, এটা ব্লক থিম, তো এই জন্য এখানে ওই অপশনগুলো আসে নাই, কারণ ব্লক থিমের এডিটরে সব অপশন থাকে। ব্লক থিমে এডিটরের মধ্যে সব অপশন আছে। আমরা যে থিমগুলো ইউজ করবো এগুলো ব্লক থিম না, এগুলো একটা সাধারণ থিম, নর্মাল থিম আর কি। এগুলো নেভিগেশন ইত্যাদি সব এখানে অপশনগুলো পাবেন। আমরা আপাতত ব্লক থিম নিয়ে কাজ করব না, তারপরে প্লাগ ইন দেখেন, ওই যেটা বললাম, প্লাগ ইনের কাজ আপনার ছোট ছোট ফাংশন বা ছোট খুব অ্যাডভান্স জিনিস যদি আমরা চাই, এই প্লাগ ইনের মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি। ধরেন আপনার বললাম যেটা বুকিং লাগবে, ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, একটা প্লাগ ইন ইনস্টল করে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তবে থিম মাস্ট লাগবে। থিমের যেটা বললাম বেসিক স্ট্রাকচার দাঁড় করানো হয় আর কি থিমের মধ্যে, আর প্লাগ ইনের মাধ্যমে থিমের আপনার মূল মানে আপনার ধরেন এক্সট্রা জিনিসগুলো, অ্যাডভান্স জিনিসগুলো অ্যাড করা হয় আর কি। যাই হোক, দেখেন আমরা কীভাবে প্লাগ ইন অ্যাড করবো। এই প্লাগ ইনের মাধ্যমে আমরা কিন্তু অনেক, যেটা বললাম যে থিমে সব পাবেন না, প্লাগ ইনে আপনার প্লাগ ইন দিয়ে আমাদের কাজগুলো করতে হবে আর কি। যাই হোক, অ্যাড প্লাগ ইন কীভাবে অ্যাড করবেন দেখেন, ওই সেম জিনিসই। অ্যাড প্লাগ ইনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজির যে প্লাগ ইনগুলো আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন কত প্লাগ ইন, প্রায় 55,000 প্লাগ ইন আছে মনে হয়। এই যে দেখছেন 55,448টা প্লাগ ইন আছে ডিরেক্টরিতে। এই প্লাগ ইনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই প্লাগ ইনটা ইনস্টল করলে আপনার ওয়েবসাইটে এসইও করবেন কিভাবে, একটা থিমে তো এসইও রিলেটেড কাজ করে দিলে থিমটা অনেক বড় হয়ে গেল না। এই জন্য থিমগুলো আপনার লাইট রাখা হয় থিমে। তো ধরেন আপনার এই যে অনেক থিমে পেজ বিল্ডার অ্যাড করা থাকে, কিন্তু ওটা প্লাগ ইন আকারে থাকে। এলিমেন্টরের মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে আপনি একটা কাজ করলেন, বা আপনি একটা ই কমার্স বানাইতে চাচ্ছেন, এই প্লাগ ইনটা ইনস্টল করলে আপনার ওই ফাংশনালিটি পেয়ে যাচ্ছেন। একটা কোনো মানে খুব অ্যাডভান্স কাজগুলো আর কি প্লাগ ইন দিয়ে করা হয়। তারপরে আপনি আপনার সাইটের ক্যাশিং চাচ্ছেন, ফাস্ট লোড হবে, ওই জন্য এই প্লাগইনগুলো ইউজ করা হয়। আপনার সাইট মাইগ্রেশন করতে চাচ্ছেন, ম্যানুয়ালিও করা যায়। এই প্লাগইন দিয়ে জাস্ট এক ক্লিকে আপনার সাইট মাইগ্রেশন হবে। আপনি চাচ্ছেন ফর্ম তৈরি করতে, এই প্লাগইনের মাধ্যমে সহজে ফর্ম তৈরি করতে পারবেন। যাই হোক, আমরা একটা সিম্পল প্লাগইন দেখি কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং প্লাগইনের কাজটা কি দেখেন। জাস্ট কন্ট্রোল প্রম্পট 7 দেখেন, ইনস্টল নাও করলাম। আপনি চাচ্ছেন আপনার সাইটে একটা ফর্ম লাগবে, অবশ্যই ফর্ম লাগবে, কারণ আপনার সাইটে ধরেন কেউ যোগাযোগ করবে, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আপনার থিমে তো বিল্ডিং নাই, আপনার থিমে একটা বেসিক স্ট্রাকচার করে থিম বানানো। এই জন্য আপনাকে এই কন্ট্যাক্ট ফর্ম 7টা ক্লিক করে ধরেন ইনস্টল করে অ্যাক্টিভ করলেন। এখন এই কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা ইউজ করতে পারবো। দেখেন এখানে কন্ট্যাক্ট নামে একটা মেনু চলে আসলো, আমাদের ডিফল্ট ড্যাশবোর্ডের ভিতর এই মেনুটা চলে আসলো। এই মেনুটা কিন্তু আগে ছিল না। জাস্ট খালি কন্ট্যাক্ট নামে ক্লিক করলেন, আপনি এখানে এডিট করলেন, এখানে কন্ট্যাক্ট ফর্মের যে ইনস্ট্রাকশন আছে কিভাবে ফর্ম তৈরি করা হয় ওই জিনিসগুলো জানতে হবে আপনাকে, নাহলে আপনি ফর্ম তৈরি করতে পারবেন না। প্লাগইনগুলোও আর কি লার্ন করতে হয় আর কি অনেক। জাস্ট এই প্লাগইনটা কীভাবে ব্যবহার করব, ওরা বলছে যে তুমি জাস্ট এই শর্টকাটটা ইউজ করো,
এই শর্টকাটটা ইউজ করো, তাহলেই তুমি প্লাগইনটা ইউজ করতে পারবে। আমরা শর্টকাট কিভাবে আমরা দেখছিলাম, আমাদের একটা ব্লগ ছিল শর্টকাট নামে, আমরা ওই জিনিসটাই দেখব। দেখেন আমাদের যে হোমটা আছে এটা এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে শর্টকাটটা কিভাবে ইউজ করে দেখেন, আমাদের একটা ফর্ম লাগবে। আমি আগেই বলছি যে আমাদের এই ফর্মটা কিন্তু থিমের মধ্যে নাই, আছে থিমের মধ্যে নাই। যে ফাংশনগুলো থিমের মধ্যে থাকবে সেগুলো থাকলো, যেগুলো থাকলো না সেগুলো আমরা প্লাগইন ব্যবহার করে ইউজ করবো আর কি। যাই হোক, কীভাবে ফর্মটা নিয়ে আসে দেখেন প্লাগইনের মাধ্যমে। দেখেন এই জিনিসগুলো আমরা বারবার জানবো, শিখবো, এই জন্য তখন প্লাগইন থিম আরও ক্লিয়ার হবে না আর কি। আমি আপনাদের ওইভাবে হয়তো এখনও বুঝাইতে পারতেছি না প্লাগইন থিমের ব্যবহারটা, কিন্তু আমরা যখন কাজ করব বিস্তারিত আলোচনা করব আর কি, বারবার আলোচনা করব, তো তখন আপনারা ক্লিয়ার হবেন আর কি। শর্টকাট দেখেন, এই যে দেখেন এখানে জাস্ট কিছু করি নাই, আমি কিছু করি নাই, জাস্ট শর্টকাটটা ফেলাই দিলাম। ওনাদের শর্টকাটের মধ্যে কিছু কোড করা আছে, কিছু কোড করা আছে। এই কোডের মাধ্যমে আমরা একটা ফর্ম পাবো, এবং এই ফর্মটা যে কেউ আপনারা যেরকম আমাদের ওয়েবসাইটে সাবমিট করছেন, এই কন্ট্যাক্ট ফর্ম 7 মাধ্যমে সাবমিট করছিলেন। ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, ইওর মেসেজ সাবমিট করলেই আপনার মেসেজ চলে আসবে আমাদের ড্যাশবোর্ডে আর কি। এটি সবসময় লাগবে আর কি। ফর্ম আমরা বিভিন্নভাবে বানাবো, এলিমেন্টর দিয়ে বানাবো, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে বানাবো, ডাব্লিউপি ফর্ম দিয়ে বানাবো, ফুল ইন ফর্ম দিয়ে বানাবো, এরকম একই জিনিস। মানে একটা শিখলে বারবার সব শিখতে পারবেন। এখন বুঝতে পারছেন যে এই ধরেন আর কেউ ফর্মস আছে, এই ফর্মটা আপনার থিমের মধ্যে নাই, থিমের মধ্যে থাকেও না সচরাচর এইসব জিনিস, আপনারা প্লাগইন দিয়ে সহজেই করে ফেলতে পারলেন। মানে থিমে সব বেসিক জিনিসগুলো থাকে, আর প্লাগইন নিয়ে আর কি অ্যাডভান্স জিনিসগুলো অ্যাড করা হয় আর কি। যাই হোক, প্লাগইনটা আপনার ওই মানে ম্যানুয়ালিও আপলোড করতে পারবেন, জাস্ট অ্যাড প্লাগইনে আসবেন, ম্যানুয়ালিও আপলোড করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ওয়ার্জি থেকে আপলোড করতে পারবেন। ম্যানুয়ালি আপলোড করতে গেলে আপলোড প্লাগইনে যাবেন, চুজ ফাইলে যাবেন, তাহলে আপনাদের ম্যানুয়াল ফাইলে আসবে। ফয়সাল ভাই মিনিট কি আছে? জি জি জি, মিনিট মোটামুটি 10 মিনিট আছে আল্লাহর রহমতে। আমরা যখন ক্লাস মানে 1 ঘন্টা করে গুগল মিটে থাকে, তো আমরা 55 মিনিটের ওই দিকে হয়তো আবার আপনাদের নতুন লিঙ্ক শেয়ার করব ইনশাআল্লাহ। যাই হোক, এই প্লাগইন কিভাবে আপলোড করতে হয়, প্লাগইন কিভাবে একটা কাজ করতে হয়, প্লাগইনের কাজ কি মোটামুটি হালকা ধারণা পাইছি, তবে এগুলো আমরা বিস্তারিত দেখবো আর কি, সমস্যা নাই। এখন আমরা দেখেন ইউজারের কাজ কি, অ্যাপিয়ারেন্সটা বুঝলাম, কিভাবে থিম ইনস্টল করতে হয়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে বললাম তো প্লাগইন ছাড়াও থিম চলবে, কিন্তু থিম ছাড়া কোনো প্লাগইন চলবে না, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো চলতে পারে, তবে আমি দেখি নাই আর কি। যাই হোক, প্লাগইন থিম ছাড়া প্লাগইন আর কি, থিম দিয়ে আপনি পুরো সাইট করতে পারবেন, কিন্তু প্লাগইন আপনার অ্যাডভান্স ফিচারগুলো যোগ করা হয় আর কি প্লাগইনের মাধ্যমে আর কি। অনেক সময় থিমে থাকে না, ওই জিনিসগুলো প্লাগইনের মাধ্যমে আমরা অ্যাড করি আর কি, বা কোড করে অ্যাড করি আর কি। যাই হোক, ইউজারের কাজ কি দেখেন, ইউজারের কাজ হইলো আপনার ওয়েবসাইটের যত ইউজার আছে এটা এখানে শো করবে। এই আপনাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করছেন, এখান থেকে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, মানে আপনারা এখানে যাবতীয় থিম চেঞ্জ, কালারগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার ইউজার নেমটা নামটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড দিলে এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড পাবেন আর কি, এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার আর কি। এই যত ইউজার আছে এখানে কিন্তু জমা হয়। আমি দেখেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মানে আসছে আর কি। আপনি যখন তারপরে আপনার আর ইউজারে অনেকগুলো রোল আছে, আপনার কন্ট্রিবিউটার, আপনার সাবস্ক্রাইবার, এরকম অনেকগুলো রোল আছে। যে রোলে ফর্মটা পূরণ করবে সে রোলে চলে আসবে। আমার এখানে একটা ইউজার, আমার এখানে এই জন্য একটা শো করতেছে। আপনি চাইলে আপনার প্রোফাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যেটা বললাম। এখানে আপনার এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ডটা সেট করে দিতে পারেন। পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওই যেটা দেখাইছিলাম একবার, লোকাল হোস্ট, আপনার পিএসপি মাই অ্যাডমিনে একটা অপশন আছে, ওখান থেকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ওখান থেকেও চেঞ্জ করতে পারবেন। অনেক সময় ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছেন না, তখন আপনার ওর মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। হোস্টিংয়ে ঢুকে, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে, আপনার ডাটাবেজে ঢুকে ওখান থেকে চেঞ্জ করা যায় আর কি। তারপরে আমরা ইউজারটা বুঝলাম, আমার ওয়েবসাইটে যত ইউজার আছে সব এখানে এসে শো করবে আর কি। টুলসের কাজ হইলো
এখানে আপনার টুলস মানে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট জিনিস আর কি। এই জিনিস কিভাবে আপনার অ্যাভেলেবল টুলস মানে আপনার ইম্পোর্ট, আপনার ওয়েবসাইটে অনেক সময় ইম্পোর্ট করতে হবে, অনেক সময় এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট তো বুঝতেছেন, যখন আপনার কোনো কিছু আপনার ওয়েবসাইট থেকে বের করে দেবেন তখন আপনার এক্সপোর্ট করতে হবে। ধরুন আপনার এই সেম জিনিসটা অন্য ওয়েবসাইটে ব্যবহার করবেন, তাহলে ডাউনলোড এক্সপোর্ট ফাইল করবেন। ডাউনলোড এক্সপোর্ট ফাইল করলে এরকম একটা আপনি এক্সএমএল ফাইল পাবেন। এক্সএমএল ফাইল পাবেন, এটা জাস্ট ওই ওয়েবসাইটে ইম্পোর্ট করলেই আপনার এই যে ইম্পোর্ট করলে আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট করার জন্য অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল নামে ক্লিক করবেন। এটা ওয়ার্ডপ্রেসের ইম্পোর্ট, এখানে লেখাই আছে, দেখলেই বুঝতে পারবেন। ইম্পোর্ট পেজ পোস্ট, আমরা যেটা ইম্পোর্ট করছি এক্সপোর্ট করছি সেটা আমরা এর মাধ্যমে ইম্পোর্ট করতে পারবো আর কি। মানে এই ওয়েবসাইটের পেজ আপনি অন্য ওয়েবসাইটে চাচ্ছেন, এই ওয়েবসাইটের ফাংশনগুলো অন্য ওয়েবসাইটে চাচ্ছেন, এগুলো আর কি সব ইম্পোর্ট এক্সপোর্ট করা। জাস্ট এই যে এক্সপোর্ট করে আপলোড ফাইল করলে আমার ইম্পোর্ট হয়ে যাবে। আমার যেহেতু এই সাইটের জিনিস এই সাইটে আছে, আমি আর এটা দেখাচ্ছি না। আমরা যখন কাজ করব তখন আমরা ডিটেল দেখাবো না, সমস্যা নাই। এক্সপোর্ট ইম্পোর্টটা খালি জানেন, আপনার ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করতে চাইলে আর কি এখান থেকে সব এক্সপোর্ট করতে পারবেন। ইম্পোর্ট মানে ওই এক্সপোর্ট জিনিসটা ইম্পোর্ট ইজিলি করতে পারবেন। যাই হোক, ইম্পোর্ট করতে গেলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে নিতে হবে রান ইম্পোর্টার দিয়ে। সাইট হেলথ বলতে আপনার সাইটটা কেমন সিকিউরিটি আছে কিনা, বা আপনার সাইটের এখন কি কি রিমুভ করা দরকার, কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার, ওরা আর কি এখানে একটা আপনার দেখায় আর কি, স্ট্রাকচার দেখায় আর কি, এখানে কি কি ইমপ্রুভ করা দরকার আর কি, এই জিনিসটা আর কি। আপনি কোন কোন প্লাগইন ইমপ্রুভ করা যায় ওইটা জিনিস দেখায় আর কি। এটা দেখে দেখে আপনার ইমপ্রুভ ওয়েবসাইটের পারফরমেন্স বাড়াইতে পারবেন আর কি। যাই হোক, আর থিম ফাইল এডিটর মানে আপনার থিমের আর কি এর মেইন কোডটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে থিমের কোড অ্যাড করতে পারেন, চেঞ্জ করতে পারেন আর কি। এই থিম ফাইল এডিটর এটা সাধারণত আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে, তবে এখন এই থিমে ব্লক থিমগুলোতে এখানে থাকে। আর প্লাগইনটাও সাধারণত প্লাগইন এডিটরে থাকে আমাদের নর্মাল থিমগুলোতে আর কি। যাই হোক, প্লাগইন ফাইল এডিটরে আসলে আপনারা প্লাগইন চেঞ্জ করতে পারবেন আর কি। এই প্লাগইনের অনেক সময় প্লাগইনে কাস্টমাইজেশন করা লাগতে পারে, তখন আপনি প্লাগইন ফাইল এডিটরে আসলে কোন প্লাগইনটা আপনি চেঞ্জ করতে চান তখন এই প্লাগইনটা সিলেক্ট করে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। যাই হোক, এই জিনিসগুলো টুলসটা আমরা হালকা দেখলাম। এই জিনিসগুলো আসলে একবার মানে দেখবেন তাহলেই হবে আর কি, একবার দেখবেন তাহলেই হবে। যাক, আমরা পরের ক্লাসে করবো আর কি, কোশ্চেন নেব। এখন তো শেষের দিকে, এখন কোশ্চেন নিতে আলাপ করতে গেলে দেখা গেল সব চলে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা মানে এই যা মোটামুটি আমাদের শেষ, আর একটু জিনিস আছে সেটিংসটা, আর আমরা 10 মিনিট দেখবো, তারপরে হয়তো আমরা কিছু কথা বলে তারপরে আজকের ক্লাসটা হয়তো শেষ হবে। তবে আপনার এই টুলসটা, আপনারা এই টুলস ইউজার এগুলা জাস্ট খালি একবার করে দেখবেন, ক্লিক করে করে দেখবেন, পরে দেখবেন কোনটার কাজ কি। মোটামুটি আমি যা বললাম ওইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন আর কি। এই যে ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেলথ জিনিসগুলো আমরা বারবার দেখবো যদিও, তবে আপনারা এই জিনিসগুলো জাস্ট একবার ভিডিও দেখে জাস্ট খালি মনে রাখেন কোনটার কাজ কি। এক্সপোর্টের কাজ এক্সপোর্ট করা, ইম্পোর্টের কাজ ইম্পোর্ট করা, সাইট হেলথের কাজ সাইটের কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা ওই জিনিসটা আর কি দেখাবে। থিম ফাইল এডিটর মানে আপনার থিমের কোডটা দেখাবে আর কি, মূল কোডটা দেখাবে। আপনার তখন সার্ভারে যাওয়া লাগতেছে না, আপনার এখান থেকে আপনি থিমের কোডটা চাইলে চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন, সমস্যা নাই। প্লাগইন ফাইলের কাজটাও সেম, আপনি প্লাগইনগুলো আপনি চাইলে প্লাগইন ফাইলে অ্যাড করতে পারবেন, কিছু চেঞ্জ করতে পারবেন। অবশ্যই প্লাগইনগুলো সিলেক্ট করতে হবে আর কি, কোন প্লাগইনটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওই জিনিসগুলো আর কি। যাক ফয়সাল ভাই, তাহলে আপনি নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করে শেয়ার করে দেন।